এই যে লাউ শাক থাকার কিন্তু একটাই সুবিধা, এর আগে এখান থেকে কাইটা খাইছি, এই যে নতুন করে আবার বেরোইছে। এদিক দিয়ে শাক আছে, এগুলো কাটি। এই যে শাকগুলো এখন বাইছে নেব। এই যে আমার শাক কাটা শেষ, এখন আমি শাকগুলো সুন্দর করে বেছে নেব রান্নার জন্য। লাউ শাকটা এখন কেটে নেই। সেই লাউ শাক আমি যে কেটে ধুয়ে নিছি, আর এখানে রসুন চুলে নিছি, ওখানে পেঁয়াজ কেটে নিছি। এখন আমি চুলায় দেব। আমি এখন চুলায় কড়াইটা বসিয়ে দেব। এখন আমি শাকগুলো দিয়ে দেব। লবণ, আমার এখানে শাকটা সিদ্ধ হতে হতে আমি এখানে যে রসুন ছুলে রাখছি সেই রসুনগুলো ছেঁচে নেব। আমার রসুন ছেঁচা হয়ে গেছে। আমি এখন রসুনগুলো দেখেন কি সুন্দর করে এই যে আমার রসুন ছেঁচা বাগারের জন্য, আর এদিকে পেঁয়াজ কেটে রাখছি। আমার শাক এদিকে প্রায় সিদ্ধ হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে দেয় ভালো করে সিদ্ধ হবে না। আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন পেঁয়াজ কেটে রাখছিলাম সেই পেঁয়াজ দিয়ে শাকটা ভালো করে নেড়ে চেড়ে নেব পেঁয়াজ সিদ্ধ হওয়া পর্যন্ত, আর যাতে শাকে কোনো রকম পানি না থাকে। শাকটাকে আমি সুন্দর করে একদম দেখেন ঝরঝরা করে পানি শুকিয়ে নিচ্ছি। এখন এটা আমি ঢেলে নিয়ে তারপরে তেলে দেবো। শাকটাকে এখন আমি একটা এসে ঢেলে নিচ্ছি বাটিতে। এই দেখেন কি সুন্দর। শাকটা তেলে দেব, দিয়ে দেবো হচ্ছে তেল। এখন দেবো হচ্ছে এই যে রসুন, তখন কুচি করে রাখলাম রসুন কুচি। আমার রসুনটা একটু লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আর কয়েকটা কাঁচা পেঁয়াজ কেটে রাখছি কুচি করে, সেগুলো ভালো করে নেড়ে চেড়ে লাল হয়ে গেলে
আমার রসুন আর পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন সিদ্ধ করা শাকগুলো দিয়ে দেবো। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে যাতে রসুন আর পেঁয়াজের সাথে শাকটা মিশে যায়। শাকটা এখন নামিয়ে নেবে। এই যে আর শাক ভাজি হয়ে গেছে।